হ্যালো এভরিওয়ান, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের যে ব্রাইড সে কিন্তু অলরেডি মঞ্চে এসে গেছে এবং আমাদের মেহেন্দিও কিন্তু মঞ্চে পৌঁছে গেছে। আমাদের এই সঙ্গীত অনুষ্ঠানে আমরা প্রত্যেকে কম বেশি অংশগ্রহণ করব, আর যে যেভাবে পারে সে সেভাবেই অংশগ্রহণ করবে। কেউ নাচ করবে, কেউ গান করবে। তবে যে শুরুটা হবে সেই শুরুটা কিন্তু আমরা একটা গান দিয়ে শুরু করব, আর সেই গানটা গাইবে হচ্ছে আমার মেজেজা। আমার মেজেজা একসময় খুব ভালো গান গাইতো, কিন্তু দুটো বাচ্চা হওয়ার পর থেকে আর সে গানটা আর গাইতে পারে না। যাই হোক, এই অনুষ্ঠানে তাই আমরা তাকে দিয়েই প্রথম উদ্বোধন করাবো। আমাদের অনুষ্ঠানটা কিন্তু এক্ষুনি শুরু হবে। আমাদের যে অ্যাঙ্কারিং করছেন উনি কিন্তু উঠে গেছেন মঞ্চে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকেও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। So welcome everyone for this auspicious occasion of Sangeet ceremony of Shushu Shetar জন্য আন্টি ও আঙ্কেল দুজন একটু প্লিজ আসো। চলে যাই কাকিন কাকিন খালি মনোমর মেঘের সঙ্গী জীবনের চুপচাপ শোনার জন্য কেউ আমাকে ঢিল ছোড়েনি। মেজেজার গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার আমাদের নাচের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর নাচের অনুষ্ঠানটা আমি প্রথম উদ্বোধন করব ব্রাইডকে নিয়ে। নেক্সট ড্যান্স কম্পিটিশন শুরু করলো আমাদের বাড়ি মেয়েরা। এরপরে নাচে অংশগ্রহণ করলো আমাদের বাড়ি ব্রাইড। এবার এদের নাচের পর্ব শেষ হয়ে গেলে আমার সেজেজে একটা সুন্দর গান করবে। ড্যান্স কম্পিটিশন ছিল আমার এক ছোট জায়ের। আমি তো নাচতে জানি না, তাও আমাকে বলে তুই নাচ না, তুই নাচ তুই নাচ, আমাকে তুই তুই করে বলে। যাই হোক, আমি ওর সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছিলাম। আমি জানি আমার নাচটা মোটেই হয়নি, সবাই খুবই হাসবে, হাসো, তবুও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তবু অংশগ্রহণ করেছি, এটাই আমার সব থেকে বেশি আনন্দের। আর আমার ছোট যা এত ভালো নাচ করছে, দেখ ছোট যা মোটামুটি ঘরে প্র্যাকটিস করেছে, এটা তো তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো, কিন্তু আমার সে প্র্যাকটিস করার টাইম হয় নাই। এ হচ্ছে আমার মেজ ভাসুরের ছোট মেয়ে। এরা হচ্ছে দুই বোন, বড় বোনের বিয়ে হচ্ছে, এ ছোট। এ নার্সিং পাশ করলো এবার, আর ও ফটোশুট করতে খুব পছন্দ করে, আর বিয়ে বাড়ি বলে কথা, একটু তো শুট করতেই হবে, তাই না? নেক্সট ড্যান্স কম্পিটিশন ছিল ওদের দুই বান্ধবীর। ওরা দুই বান্ধবী কিন্তু নার্সিং পাশ করে গেছে এই বছর। ওরা দুই বান্ধবী এই ড্যান্সটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিয়েছিল, যার জন্য ওদের ড্যান্সটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ছোট বড় সবাই কম বেশি অংশগ্রহণ করেছে, যে যেভাবে পেরেছে অংশগ্রহণ করেছে। ভাইয়ের ছেলেটা সাইডে দাঁড়িয়েও কিন্তু ও জাস্ট একটু বডিটা হেলিয়ে গেছে, বেশ ভালোই লাগছিল, বাচ্চা মানুষ, তবু খুবই সুন্দর লাগছিল। নাচ করার পরে সবাই একটু হাঁপিয়ে গেছে, একটু জিরিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের ছেলের বাড়ির থেকে লোকজন চলে এসেছে, যার জন্য আমরা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিয়েছি, কারণ ওদের একটু আদর আপ্যায়ন করার প্রয়োজন আছে, যার জন্য একটু আমরা বিরতি নিয়েছি। ছেলের বাড়িতে যে লোকজন এসছে বা আমাদের বাড়ির যে অনেক রিলেটিভস রয়েছে তাদের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা আমরা করেছি, হালকা পাতলা, বেশি না। আর রাত্রে খাওয়ার ব্যবস্থা তো আছেই, মানে এই বিয়ের কটা দিন একদম পুরোপুরি খাওয়া দাওয়া জমজমাট। মেজ ভাসুর নিজেই পরিবেশন করছে, কারণ মেজ ভাসুর ভীষণ একজন রসিক মানুষ। এরপরে আমাদের সব থেকে আকর্ষণীয় যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের জামাই মেয়ের যুগল ড্যান্স। এতক্ষণ সঙ্গীত অনুষ্ঠান একটা অন্য মাত্রায় ছিল, এখন এসে গেছে পুরোপুরি ভিন্ন মাত্রায়, একদম যাকে বলে রোমাঞ্চকর রোমান্টিক ব্যাপার।
তোমাদের একটা কথা না বললেই নয়, দীর্ঘ 13 বছর প্রেম করার পরে 4 হাত এক হতে চলেছে। আর তোমরা সবাই ওদের একটু আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত লাইফ খুব ভালো হয়, সুখের হয়। এতক্ষণ ধরে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। এবার কিন্তু আমাদের ব্রাইডকে মেহেন্দি পরাতে হবে। এখন যদি মেহেন্দি পরাতে না বসা হয় তাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে। অলরেডি 10:30 বাজে। আমরা ব্রাইডকে নিয়ে মেহেন্দি পরাতে বসে গেলাম। আর এইদিকে সঙ্গীত অনুষ্ঠান তো চলতেই থাকবে, কারণ যতক্ষণ মেহেন্দি ততক্ষণ সঙ্গীত অনুষ্ঠান চলবে। আমাদের মেয়েকে মেহেন্দি পরাতে বসিয়ে দিয়ে আমিও নিজেও চলে আসলাম মেহেন্দি পরতে। আর আমার কোলে দেখো ছোট্ট একটা পুচকে সোনা, এটা হচ্ছে আমার নিজের ভাইয়ের মেয়ে, একটা মাত্র ভাই, তার একই মাত্র মেয়ে। মেয়েকে মেহেন্দি পরানো হয়ে গেলে আমরাও একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর আত্মীয় স্বজন যারা এসছে প্রত্যেকে খেতে বসে গেছে, কারণ পরের দিন সকালে ওর বিয়ে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আমাদের মেয়ের বিয়ে। আর সকালে উঠে তো অনেক কাজ থাকে, অনেক ভোরে উঠতে হবে, উঠে ওকে আশীর্বাদ করতে হবে এবং অধিবাস করানো হবে। আর দধিমঙ্গল আর কি সব নিয়ম টিয়ম আছে সবগুলোই করানো হবে। ওই পর্বটা শেষ করার পরে আবার গায়ে হলুদের পর্ব রয়েছে। মানে অনেক ব্যস্ততা সকালবেলা, অনেক ব্যস্ত থাকবো আমরা সবাই। যাই হোক, এত সুন্দর একটা অনুষ্ঠানটা সেরে আমাদের সত্যিই ভালো লাগছিল না আসতে। আর অনুষ্ঠানটা মনে হচ্ছিল সারারাত ধরেই চালিয়ে যাই। আর আমাদের ছেলেমেয়েরা এত ভালো প্রোগ্রাম করছে, এরা কোনোদিনও কিন্তু নাচ গান কিছুই করেনি। বাট তাও এত ওরা আনন্দ করছে আর এত সুন্দর সব প্র্যাকটিস করেছে শর্ট টাইমে, কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না। এত ভালো হয়েছে আমাদের মেহেন্দি আর সঙ্গীত অনুষ্ঠানটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি আমি টাইম টু টাইম ভিডিও সবসময় দিতে পারি না, অনেকদিন পর পর। যাই হোক, তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, সবসময় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই ভিডিওটাও সেরকমই। দাদা স্পেশাল